1.5 কোটি টাকার প্রতারণা করেছিলেন ঋষভ পান্তের সঙ্গে। অবশেষে পুলিশের জালে আইপিএল খেলা ক্রিকেটার। বছর দুয়েক আগে বিরাট প্রতারণা করেছিলেন ঋষভ পন্তের সঙ্গে। ঘড়ি বিক্রি করার নামে ভারতের উইকেট কিপারের থেকে হাতিয়ে নিয়েছিলেন 1.6 কোটি টাকা। মৃণাল সিং নামে 25 বছরের প্রাক্তন সেই ক্রিকেটার অবশেষে দিল্লি পুলিশের জালে ধরা পড়লেন। পন্তের সঙ্গে প্রতারণা করা ছাড়াও বিভিন্ন বিলাসবহুল হোটেল থেকে সেখানকার বিল দেননি। তার মধ্যে রয়েছে তাজ প্যালেসের মতো হোটেলও। দিল্লি পুলিশ জানিয়েছে, অতীতে ক্রিকেট খেললেও তা ছেড়ে দিয়ে ছদ্মবেশে প্রতারণার খেলায় মেতে ওঠেন মৃণাঙ্ক। বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসতেন। নামি দামি হোটেলে গিয়ে থেকে মডেলদের সঙ্গে পার্টি করতেন এবং সেই ছবি নিজের সমাজ মাধ্যমে দিয়ে নতুনদের আকৃষ্ট করতেন। বান্ধবীদের নিয়ে বিদেশ ভ্রমণও ছিল তার নিয়মিত। সেইভাবে দিল্লি থেকে হংকংয়ের বিমান ধরার সময় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2021 সালেও পন্তের মতো ক্রিকেটারকেও বোকা বানিয়েছিলেন মৃণাল সিং। পুলিশের দাবি, ভারতের উইকেট কিপারের সামনে মৃণাঙ্ক বলেছিলেন যে তিনি দামি ঘড়ি এবং গয়না কেনাবেচা করেন। তাকে বিশ্বাস করে পন্থ নিজের একটি দামি ঘড়ি বিক্রি করে দেন। পন্থকে 1.6 কোটি টাকার চেক দিলেও তা বাউন্স করে। সেই সময় পন্থ পুলিশে অভিযোগ জানালেও অপরাধের কিনারা করা যায়নি। কিন্তু মৃণাঙ্কের কীর্তি সেখানেই থেমে থাকেনি। দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি রবিকান্ত কুমার বলেছেন, 2022 সালে তাজ প্যালেস হোটেলে গিয়ে মৃণাঙ্ক বলেছিলেন, আমি একজন নামী ক্রিকেটার এবং আইপিএল খেলছি। সেখানে 1 সপ্তাহ থেকেছিল এবং 5.6 লক্ষ টাকার বিল হয়েছিল। হোটেল ছাড়ার সময় ও জানিয়েছিলেন ওর স্পন্সর আমেরিকার একটি সংস্থা বিলটি মিটিয়ে দেবে। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কার্ডের তথ্য দিয়েছিল সে, কিন্তু পুরোটাই ভুয়ো। পুলিশ এবং হোটেলের তরফে পরে মৃণাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান গাড়ি চালকের মাধ্যমে 2 লক্ষ টাকা পাঠিয়ে দেবেন। সেটাও অসত্য ছিল। এরপরই পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। জানা যায় আরও কিছু বিলাসবহুল হোটেলে এভাবেই অসত্য বলে থেকেছেন মৃণাঙ্ক। তবে ক্রিকেটার নয়, সেখানে তিনি নিজের পরিচয় দিতেন কর্ণাটকের এক আইপিএস অফিসার হিসাবে। সমাজ মাধ্যমে খুবই সক্রিয় ছিলেন। গত বছর পুলিশের তরফে মৃণাঙ্কের কাছে একাধিক নোটিশ পাঠানো হলেও তিনি উত্তর দেননি। তার বাবা পুলিশের কাছে হাজিরা দিয়ে জানান, পরিবারের তরফে তাকে ত্যায্য করা হয়েছে। মৃণাঙ্কের অনেক দিন ধরেই ধরার চেষ্টা করছিল পুলিশ, কিন্তু বারবার নিজের অবস্থান পাল্টে পুলিশকে বোকা বানাচ্ছিলেন তিনি। পরিবারের লোকজন দিয়ে বলিয়ে পুলিশকে বিশ্বাস করান যে তিনি দুবাইয়ে চলে গিয়েছেন। এরপরে পুলিশ আদালতে যায় এবং জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট বার করে। জারি করা হয় লুকআউট নোটিশও। সোমবার মৃণাঙ্কের হংকংয়ের বিমান ধরতে যাওয়ার সময় তাকে ধরেন অভিবাসন দপ্তরের আধিকারিকেরা। তখনও তিনি নিজেকে আইপিএস অফিসার হিসাবে পরিচয় দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছিলেন মৃণাঙ্ক, কিন্তু কোনো জারিজুরি আর কাজে লাগেনি। তদন্তকারীরা জানিয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে মৃণাঙ্ক। এরপর রাজস্থানের একটি কলেজে থেকে এমবিএও করেন। হরিয়ানার হয়ে 2021 সালে রঞ্জি ট্রফি খেলেছেন। 2014 থেকে 2018 পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন। আপনাদের কি মনে হয়, এই রকম ক্রিকেটারকে কি গ্রেফতার করে জেলে বন্ধ করে রাখা উচিত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।